আমাদের সমাজে একটা নতুন ট্রেডিশন শুরু হয়েছে, হজ ফরজ হয়েছে কিন্তু হজ হয় করে না, হজ না করে উমরায়, খালি উমরায়, খালি উমরায়। হজ একটা হজ ফরজ হয়েছে আমার উপর, বলেন তো জীবনে একবার হজ করা কি? আর একটু জোরে বলেন, জীবনে একবার করা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি হজ ফরজ হওয়ার পরে হজ করল না, সে ইহুদি হয়ে মরুক নইলে নাসারা হয়ে মরুক। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। হুজুর এই বছর উমরা করে আগামী বছর হজের টাকা পয়সা জমা দিব না। আপনার ছেলে মেয়ে সবাই নিয়ে উমরায় যাওয়া এটা আপনার জন্য ফরজ না। কেন আপনি নফল রে একটা বিষয়, নফল একটা বিষয় নিজের কাঁধের উপর চাপাইয়া নিজে ফরজ করছেন, কেন করলেন? আর হজের আর একটা মাসালা শুনি, হজ যদি আমার এই বছর ফরজ হয় তো এই বছরে আমার হজ করতে হইবে, যদি আমি না করি পরের বছর গরিব হয়ে যাই, আপনার উপর থেকে গরিব হয়ে যাওয়ার যাইলে আপনার উপর থেকে ফরজ হজের ইয়া কাইটা যাব না। কথা বুঝে আসছে? ফরজ যে হজের যে বিধানটা আপনার উপর ফরজ ছিল, আপনি সেটা যদি সেই বছর আদায় না করেন, পরের বছর গরিব হয়ে যান, তাহলে আপনার মাথার উপরে ফরজ হজের বোঝাই দিয়েই গেল, এটা আর বাদ হইল না। কত বড় কথাটি! তাইলে যেই বছর হজ ফরজ হয় সেই বছরেই হজ করতে হবে। আবার বলি, যেই বছর হজ ফরজ হয় সেই বছরে হজ করতে হইব। এখন যদি সময় মতো হজ ফরজ হয়েছে, হজ ফরজ করেন নাই, এর ভিতরে যদি আপনি মরে যান, নবী বলেন ইহুদি হয়ে মরুক নইলে নাসারা হয়ে মরুক, তার ব্যাপারে আমি নবী কোনো দায়িত্ব নিব না। নাউযুবিল্লাহ। এই জন্য এই সমাজের ভিতরে, আমাদের সমাজের ভিতরে একটা নেক সুরতে শয়তানি চলতেছে। এটা হাদিসের ক্ষেত্রে আপনি জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহির ফাজাইলে হজ দেখেন না, সেখানে আছে আখেরি জামানার মধ্যে কিছু মানুষ পয়সাওয়ালা হবে, তারা বলবে অমুক দে এই বছর গেছি সিঙ্গাপুর, এই বছর গেছি জাপান, এই বছর গেছি দার্জিলিং, এই বছর গেছি সেই পর্যটন দেখার জন্য তাজমহল, থাইল্যান্ড। এইরকম পর্যটকরা ঘুরতে ঘুরতে তারা এবার একবার নিয়ত করবে আগামী বছর পুরা গোষ্ঠী লইয়া উমরায় যাব। কেন? ওই ঘুরতেই। এটা এই ট্রেডিশনটা এখন শুরু হয়েছে। আল্লাহর রাস্তায় আমার কথা কেউ মনে কষ্ট নেবেন, এটা আমি কারোর লক্ষ্য করে বলতেছি না, এই কথাটা বলতেছি এখন সমাজে এটা চালু হয়েছে। আর উমরায় যারা লইয়া যায় এরাও সুযোগ পাইছে, উমরায় যারা লইয়া যায় এরাও সুযোগ পাইছে, মানুষ বেশি পায়। এই জন্য ফরজ আগে না নফল আগে? জোরে বলেন, ফরজ আগে না নফল আগে? আপনি সবার একসাথে দল বাইদা হজে না নিয়া, আপনার উপর যে হজ ফরজ হয়েছে ওই দল বাইদা নিয়ে যে খরচটা হইতেছে, এই খরচটা নিজের পক্ষে নিজের জন্য ব্যয় করেন, যেটার দ্বারা আপনার ফরজটা আদায় হয়ে যাবে, আপনিও দায়িত্ব মুক্ত হয়ে যাবেন, আল্লাহর কাছে আপনি প্রিয় হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর সবচেয়ে বড় কথা, হাজির ব্যাপারে আল্লাহর নবী সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য আজকে রাত্রে দোয়া করব, আল্লাহ আপনি আমাকে মক্কা মদিনা না দেখায়, হজ না করায়, আল্লাহ আপনি আমাকে দুনিয়ার থেকে নিয়েন না। এই দোয়া করবো তো ইনশাআল্লাহ। সর্ব